আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি আমার আপনার কাছে একটি সাধারণ দৃশ্য হলেও চীনের মতো সুপার পাওয়ারের কাছে এটি কোনো সাধারণ দৃশ্য নয় এবং তার জন্য কখনোই স্বস্তিদায়ক নয়। জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বড় হুমকি। দেখুন, চীনের সামরিক কর্মকর্তারা গোপনে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এই স্ক্রিনে দেখানো যে অত্যন্ত স্পর্শকাতর টেকনোলজি রয়েছে সেটা নিজেদের কাছে পুনরায় আনার জন্য, নয়তো যুক্তরাষ্ট্রের হাতে যাতে কোনোভাবেই না পড়ে সেটা নিশ্চিত করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংবাদ, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে চীনের তৈরিকৃত বিখ্যাত যে HJ-102L আর পঞ্চম প্রজন্মের একটি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, যেটা প্রথমেই আপনারা ছবি দেখলেন। এই এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলো তারা কম্বোডিয়াকে ডেলিভারি দিয়েছিল থাইল্যান্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর রিসেন্টলি হিল 677 নামক একটি জায়গার ভেতর অর্থাৎ পাহাড় হিল 677 এই যুদ্ধের সময় কম্বোডিয়ার সামরিক বাহিনী চীনের এই পঞ্চম প্রজন্মের এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলো অক্ষতভাবে থাইল্যান্ডের সামরিক বাহিনীর কাছে রেখে পালিয়ে গেছে এবং এগুলো সরাসরি এখন থাইল্যান্ডের সামরিক বাহিনীর হাতে অক্ষত অবস্থায় পৌঁছে গেছে। যেখানে এই থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এর আগেও এই থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে চীনের এই সকল প্রযুক্তি যা কিছুই তারা সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রকে দিয়েছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এর তথ্য আয়ত্ত করার জন্য, যাতে চীনা অস্ত্রগুলোকে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায়। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, চীনের যে এন্টি ট্যাঙ্ক মিসাইলগুলো থাইল্যান্ডের সামরিক বাহিনী আটক করেছে, যেটা তারা ইন্ডিয়ার কাছেও বিক্রি করতে পারে, কারণ ইন্ডিয়াও এই ধরনের প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ভালোভাবে আগ্রহী ক্রয় করার জন্য। চীনের এই মিসাইলগুলোর রেঞ্জ হলো 25 কিলোমিটার এবং এটি প্রতি সেকেন্ডে 280 মিটার গতিবেগে ছুটতে পারে। দেখুন, মিসাইলগুলোর সক্ষমতা আপনাদের যদি আমি ছোট করে বলি তাহলে যে আনকোল্ড আইআর সেন্সরের সাথে এটি টিভি গাইডেড, অর্থাৎ যিনি এটা নিক্ষেপ করবেন তিনি তার চোখের সামনে ক্যামেরার মাধ্যমে দেখে এর দিক পরিবর্তনও করতে পারেন, নিজে টার্গেট করে নিক্ষেপ করত। তবে এই মিসাইলগুলো সুবিধা হলো এই মিসাইল আকাশে উড়ন্ত যে ড্রোন রয়েছে তার গাইডেন্সও ফলো করতে পারে। মানে আকাশে উড়ন্ত গোপন পাহাড়ের উপর প্রান্তে যদি কোনো ড্রোন লেজার তাক করে, যেখানে গিয়ে এই মিসাইলটি পাহাড়কে ঘুরে গিয়ে হিট করবে, এ ধরনের টেকনোলজি রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের আধুনিক মিসাইল টেকনোলজি আছে, তবে যুক্তরাষ্ট্র চীনের এই মিসাইলগুলো নিজের কাছে এই জন্যই চায় এই মিসাইলগুলোর ভেতর যে অ্যান্টি জ্যামিং টেকনোলজি রয়েছে, মানে এই মিসাইলগুলোকে যে জ্যাম করা যায় না তার পুরো সেন্সর সিস্টেম ব্রেক করতে চায়। এখন দেখার বিষয়, চীন এই জায়গায় থাইল্যান্ডের সাথে নেগোসিয়েশন বলেন বা থ্রেট দিয়ে বলেন, এই সমস্যার সমাধান আসলে কতটুকু করতে পারে। এদিকে যখন চীন তার পঞ্চম প্রজন্মের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের প্রযুক্তি রক্ষা করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে এবং তার হাতে সময় নেই, দ্রুত সেই অ্যাকশনে গেছে। এই বিষয়ে সমাধানের জন্য ঠিক এমত অবস্থায় ইরান ও তার প্রস্তুতি কিন্তু দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। ইরান মেগা হামলা করতে চায়। ইরানের ভেতর মানে নতুন দফায় যে হামলা হবে সেটা ইরানের ভেতর একসঙ্গে বড় মাপে ইরান হামলা করতে চায়। আর যখন আপনি বড় মাপের হামলা করতে চাইবেন তখন আপনার কাছে বড় মাপের অস্ত্র এবং বিশেষ করে শক্তিশালী বিপুল পরিমাণের ওয়ারহেড মজুত লাগবে। আর এটা নিশ্চিত করার জন্য ইরানের যারা বিজ্ঞানী রয়েছেন এবং উৎপাদক ফ্যাক্টরি রয়েছেন দিন রাত 24 ঘন্টা কাজ করছে। এবং ইরান রিসেন্টলি তার ওয়ারহেড টেকনোলজি এবং মজুদ সম্পর্কে তার আন্ডারগ্রাউন্ড যে মিসাইল ফ্যাক্টরি রয়েছে তার অত্যন্ত বিরল একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। চলুন আমরা সেই বিরল ভিডিও ফুটেজটি দেখি। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের আইআরজিসির প্রকাশিত সেই বিরল ফুটেজ, যেখানে ওয়ারহেডগুলো একেবারে প্রথম ধাপেই সম্মুখে সারি সারি করে তারা তৈরি করে রেখেছে এবং এগুলো অ্যাসেম্বলির যে তৃতীয় পর্যায় এবং সর্বশেষ ধাপ রয়েছে মিসাইলের সরাসরি সংযুক্ত করা, তার জন্য ওয়েট করছে। এবং বিশাল পরিমাণের মজুদ বিভিন্ন ধরনের, যেগুলো প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার দূরে নিখুঁতভাবে হিট করতে পারবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওয়ারহেডগুলো তারা দেখিয়েছে। যেমনটা বলা হচ্ছে যে ইরান নতুন দফায় যে ওয়ারহেডগুলো তৈরি করেছে সেই সকল ওয়ারহেডগুলো যে বিখ্যাত গুচ্ছ বোমা রয়েছে সেই গুচ্ছ বোমায় সুসজ্জিত। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলো।